আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে সকাল সকাল রওনা দিয়েছি আমাদের একটি জমিতে। আজকে সেই জমিতে মূলত কাজই হচ্ছে আমাদের পেঁয়াজের দানা রোপণ করা বা পেঁয়াজের বীজ রোপণ করা। কারণ হচ্ছে আমাদের এই মৌসুমে হচ্ছে আমাদের এই পেঁয়াজের বীজ রোপণ করাটা হচ্ছে আমাদের এই সময় চলিত। আর এই সময় মূলত হচ্ছে শীতের সিজনে পেঁয়াজের দানাটা রোপণ করে থাকি। ইতিমধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জমিতে। এখানে এসে দেখে আমার আব্বু এবং ছোট দুই ভাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এখন পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এতে অনেক পরিমাণ আগাছা থাকে, যার ফলে দানাটি বড় হলে পরবর্তীতে অনেক সমস্যা হবে। এর পরবর্তী ধাপই হচ্ছে মাটি সমান করা। কারণ মাটি না সমান করলে এতে অনেক ধরনের সমস্যা হতে পারে। যেরকম হচ্ছে যেমন কিছুদিন পরে 5 থেকে 7 দিন পরে এটি হচ্ছে সেচ করতে হবে। সেচ করার সময় অনেক ধরনের সমস্যায় পড়তে হবে, যার কারণে এটি সমানভাবে মাটিটি সমান করতে হবে, যার কারণে এটি হচ্ছে বিশেষ প্রক্রিয়া। আর এদিকে আমাদের অঞ্চলে এটিকে বলা হয় নাইংলি। পেঁয়াজের দানা রোপণ করার জন্য বিশেষ প্রক্রিয়া আছে আমাদের অঞ্চলে। প্রথমত হচ্ছে রোদে শুকানোর পর এটি হচ্ছে নদীর পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় পুরোটা এক রাত। তারপর এই যে ছাই দেখতে পাচ্ছেন, এই ছাইয়ের কাজই হচ্ছে মূলত হচ্ছে ভিজা দানাকে স্বচ্ছ এবং সুন্দরভাবে ছিটানোর জন্য একটি প্রক্রিয়া, যাদের অঞ্চলে এটি হচ্ছে বিখ্যাত এবং অন্যান্য এলাকায়ও এটি ব্যবহার করে থাকে। আর এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা বীজ রোপণ করে দেখতে পারেন। এই প্রক্রিয়া শেষ করার পর মূলত কাজই হচ্ছে এটি সুন্দরভাবে আমাদের অঞ্চলে মই দেওয়া হয়। পরবর্তীতে শেষ ধাপ, এটাকে হচ্ছে শেষ ধাপ বলা হয়। এটি ভালোভাবে মই দেওয়ার কারণ হচ্ছে যাতে দানাটি ভালোভাবে মাটির ভিতর যেতে পারে। এর জন্য আমরা এইভাবে প্রক্রিয়াটি ব্যবহার করে থাকি। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কাজে বারাকা দান করে।